এই জন্য আমার ভাইরা বলি, আলেমদের নিয়ে নাচবেন না। যে সমস্ত লোকের আলেমদের দিন নাচতেছেন, হকপন্থী আলেমদেরকে গালি দিবেন, আপনার ধ্বংস হয়ে যাবে। আলেমের ঘাড় মটকা দিতে চান, আলেমের ঘাড় মটকাতে চাও, রাসূল বলেছেন আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। আল্লাহু আকবার। জগতের শ্রেষ্ঠ সন্তান কারা? আসসালামু আলাইকুম। লম্বা যেন তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছো, হাত তাড়াতাড়ি সরাও। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, ওরে মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছো। আবার হাতটা সরাইয়া দিলেন। আবার যখন হাতটা রাখলেন, এবার বলছেন, ও মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে যেন আসমান জমিন সব আমার বুকে চাপাইয়া দিয়েছো। এত কষ্ট, এত যন্ত্রণা মৃত্যুর মধ্যে আছে মালাকুল মউত, আমার জানা ছিল না। তবে সব যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও। মৃত্যুর সময় আমার উম্মত এত কষ্ট পাবে, আমি তা সহ্য করতে পারবো না রে। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, ফাতিমার সঙ্গে শেষ কথা বলতেছেন। রাসূল ফাতিমাকে বলছেন, ও আয়েশার সঙ্গে সর্বশেষ কথা হলো। আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের মধ্যে আমার রূহ কবজ হয়ে যাবে। আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিচ্ছি, একটা হাদিস তোমাকে জানায় দিচ্ছি, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ কি কেউ কি ছাড়বো? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নামাজের মেসেজ দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন। তার উম্মত আজকে নামাজ পড়বে না। যে দরবারে গেলে নামাজ লাগে না, সেই দরবারে যাওয়া সেই দরবারে যাওয়া যাবে না। গাজার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, নেশার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়তে হবে। সেই নামাজ রাসূল পড়ছেন মক্কার মাটিতে। নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন। নামাজ ফরজ হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? রাসূল যখন মক্কায়, তখন নামাজ ফরজ হয়ে গেছে। রাসূল মক্কায় নামাজ পড়ছিলেন, কাফের মুশরিকরা নবীজির সিজদায় যাচ্ছিলেন, রুকুতে আগে গেলেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা নবীজির ঘাড়ের উপরে, পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায়া দিল। কেউ তার পাশে আসে না, ভয়ে কাছে যায় না। আমার নবীজির পাশে কেউ ভয়ে যাচ্ছে না। এমন সময় ফাতিমা দেখলেন এমন দৃশ্য। আমার নবীর কাছে গেলেন, পচা নারী ভরিগুলো শোনায়া দিলেন, রাসূলকে সেই জায়গা থেকে তুললেন। আমার রাসূল সেদিন বলছেন, আল্লাহ তোমার হক আদায় করতে যারা বাধা দিল, উতবা, শাইবা, মুগিরা, সবগুলোকে তুমি আল্লাহ খতম করো, শেষ করে দাও। লানত দিলেন তাদের উপরে। নবীজির দোয়া কবুল না মিস। আস্তে কবুল না মিস, কবুল হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে লানত করলেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। বদরের যুদ্ধের প্রান্তরে উতবা, শাইবা, মুগিরা, আবু জাহেল সবগুলো বদরের প্রান্তরে, বদর কূপের মধ্যে সব নিমজ্জিত হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার ভাইরা বলি, আলেমদের নিয়ে নাচবেন না। যে সমস্ত লোকের আলেমদের দিন নাচতেছেন, হকপন্থী আলেমদেরকে গালি দিবেন, আপনার ধ্বংস হয়ে যাবে। আলেমের ঘাড় মটকা দিতে চান, আলেমের ঘাড় মটকাতে চাও, রাসূল বলেছেন আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। আল্লাহু আকবার। জগতের শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামারা। হক্কানি যারা আলেম ওলামা, তারাই হচ্ছে শ্রেষ্ঠ আলেম। যারা হক্কানি আলেম, তাদের তোমরা ঘাড় মটকা দিতে চাও। আলেমের ঘাড় যারা মটকা দিতে চায়, অবশ্যই আমি আমার ভাষায় বলবো, এই জমিনের ভিতরে তাদের চাইতে সুস্পষ্ট বড় বেয়াদব আর নাই। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জি, আমি শেষ করে দেব। জি, আসুন আমরা দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো, চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন নাকি? শেষ পর্যন্ত থাকতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে কি মা বোনরা আসছে? হ্যাঁ, এতক্ষণ আপনারা আমার খবর দেন নাই কেন? মায়েরা আসছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। ডান সাইডে আমাদের কি ভাই, কি নাম? নয়ন ভাই। নয়ন ভাইয়ের একটু নজর থাকলে তো মাদ্রাসার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। আমি আর কিছু সময় যদি চেয়ে নিই, আমাকে দিবেন না সময়? আর একটু কথা বলি, অনেক মা বোন আসছে। তো রাসূল সেজদা দিচ্ছেন, তার সেজদায় বাধা আছে না নাই? তার রুকুতে বাধা আছে না নাই? আছে। কি বাধা? রাসূলকে কত কষ্ট দিয়েছে মক্কার কাফের মুশরিকরা। রাসূলের মুস্কি হাসি দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুপম আদর্শে অনুপ্রাণিত হয়ে কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদের চাইতে চরিত্রবান যুবক মক্কা নগরে আর নাই। কিন্তু সেই রাসূল কেন খারাপ হলেন? সেই রাসূলকে কেন গালমন্দ করা হচ্ছে? সেই রাসূলকে কেন লেজ কাটা বলা হচ্ছে? রাসূলের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কেন দেওয়া হলো? একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন যে সুদ চলতে দেওয়া যাবে না, যাকাত থাকবে। রাসূল বলেছেন বেহায়াপনা থাকবে না, পর্দা থাকবে। খুন থাকবে না, মানুষের জানমালের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। কোনো মদ নেশা চলবে না, হারাম কোনো খাদ্য সমাজে চলতে দেওয়া যাবে না। এই জাতীয় কথা যখন রাসূল বলা শুরু করলেন, আবু জেহেলদের শিবির থেকে, আবু জেহেলদের প্ল্যাটফর্ম থেকে রাসূলকে একের পর এক মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো। রাসূলকে বলা হচ্ছে পাগল, বলা হচ্ছে কবি, বলা হচ্ছে গণক, বলা হচ্ছে জাদুঘর, বলা হচ্ছে জিনের আসর খাওয়ালো, জিন তাকে আসর করেছে, এরকম করে বিভিন্ন গালমন্দ করা হচ্ছে। তারই একটা অংশ হলো রাসূল হচ্ছে লেজ কাটা। কেন? রাসূলকে আল্লাহ পাক 4টা ছেলে দিয়েছিলেন। কয়টা বলেন সবাই, কয়টা? সেই 4টা ছেলে কি জীবিত ছিলেন? ওনার আগেই মারা গেছে। কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর। কাসেম রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল কোলের মধ্যে তুলে নিলেন যখন 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা মারা গেলেন। রাসূল কাঁদতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, তোমরা আমাকে কাঁদতে মানা করছো, আমার সন্তান মারা গেছে, আমি কাঁদবো না। এই কান্না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাঁদবেন, কাঁদবেন না কেন? মা কাঁদবে সন্তানের জন্য, সন্তান কাঁদবে বাবার জন্য, কিন্তু মাতম করা যাবে না। আর নিয়াহাতু আলাল মাইয়িত, বিশেষ করে মেয়েদের মধ্যে এগুলো আছে না নাই? কাঁদতে কাঁদতে কাপড় ঠিক নাই, আছে নাকি এগুলো? তাহলে কাঁদতে কাঁদতে আপনার কাপড়ই না ঠিক থাকে, তাহলে এখানে গজব আছে না নাই? আছে। আর মৃত্যুর জন্য বেশি কাদা, আমার ছেলে মারা গেল, কেন মরলো, কি জন্য মরলো, এইসব মানে মারা যাওয়ার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তখন কার বিরুদ্ধে কথা যায়? মৃত্যুবরণ করেছে, বলতে হবে ইন্না লিল্লাহ, বাস ক্লিয়ার। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের সুরঙ্গী করে দাও। কিন্তু কোনো প্রকার মাতম করা যাবে, চিৎকার করা যাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি আসবে, কাঁদবেন না কেন? রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন না, তিনি কাঁদতেছেন আর দোয়া করছেন, আর বারবার ভাবতেছেন আমার খাদিজার যেন কি কষ্ট হয়। খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা তোমার পেটে এই সন্তানগুলো, তোমার তো কষ্ট বেশি হচ্ছে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নিয়েছেন, আমি এতে অসন্তুষ্ট নেই, তবে আমার মন বলছে আপনি কোনো কষ্ট করছেন কিনা, কষ্ট পাচ্ছেন কিনা। আল্লাহু আকবার। খাদিজার মতো নারী রাসূল পেয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল যে এত খুশি হয়েছেন খাদিজার উপরে, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ আমাকে সেকেন্ড কোনো বিবাহ করার অর্ডার দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন 100% পরিপূরক একজন নারী। যখন তিনি মারা যান, এরপর তিনি বাকি বিয়েগুলো করেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আচ্ছা, একটা বিয়ে করা সহজ না 2টা বিয়ে করা সহজ? একটা সহজ, 2টা, 3টা, 4টা, দায়িত্ব পালন সহ। এমনি বললে হবে না, দায়িত্ব পালন সহ। একটার চাইতে 4টা সহজ না কঠিন? আল্লাহ কয়টা পর্যন্ত বলেছেন? কেন, কি জন্য? এখন মেয়েরা তো মনে মনে ভাবতেছে, হুজুর কাম তো সারছেন আপনি, কোন হুজুরে দাওয়াত দিলে, আজকে তো হুজুর জায়েজ করে দিয়ে যেতেছে। এটা কি আমার জায়েজ না আল্লাহর জায়েজ? বলেন, কে অর্ডার দিয়েছেন এটা? আল্লাহ। 4টা কেন করা হলো? কেন 4টা করা হলো? যুক্তি এখানে অবশ্যই কিছু কারণ আছে না নাই? অবশ্যই আছে। গোটা পৃথিবীতে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? আমার দেশেও পুরুষ বেশি না মহিলা বেশি? গোটা পৃথিবীর গড় জরিপে পুরুষ হলো 40%, পুরুষ হলো, মহিলা হলো 60%, আর পুরুষ হলো 40%। তাহলে 40, 40 মিলে গেল, থাকলো কয় পার্সেন্ট? এটা পুরুষ থাকলো না মহিলা থাকলো? এই মহিলা 20% কি সরকারি সম্পত্তি হবে, জাতীয় সম্পদ হবে? তাহলে এদের সোশ্যাল সিকিউরিটি আছে না নাই? সামাজিক নিরাপত্তা আছে না নেই? বিয়ে ছাড়া কোনো উপায় আছে? আছে উপায় আছে না? এটা একটা কারণ। ইসলাম হচ্ছে বিশ্বজনীন একটি মতবাদের নাম। এরপর একটা পুরুষ যেন কখনো জেনার সম্মুখীন না হয়,
জেনার মুখোমুখি না হয়। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আজ থেকে 20 বছর আগে বিয়ে বেশি ছিল না জেনা বেশি ছিল? বিয়ে বেশি, জেনা কম ছিল। জেনা থাকবে না তা না, জেনা ছিল, কিন্তু জেনার পরিমাণ খুব কম ছিল। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করতে চায় না, 40 পার হয় তারপরে বলো হুজুর কামাই নাই, কি করব, বউকে কি খাওয়াবো, তাহলে বিয়ে করবে কোন দিন? 40 পার হওয়ার পরও যদি কেউ বিয়ে না করার আগ্রহ প্রকাশ করে, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কল, ও কি ঠিক আছে? ও যদি যুবক হয়, ওর যদি যৌবন থাকে, ও ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। শিক্ষিত ছেলেদের বিয়ে করতে 50 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়। আপনি বিয়ে করলেন 50 বছর বয়সে, সন্তান হলো 52 বছর বয়সে। ওই সন্তান নিয়ে যখন রাস্তায় ঘুরবেন তখন বলবে, এই এটা কি তোমার বাপ না দাদা? কি বিপদ না? বিপদ না? বিপদ না? বিপদ। আর স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস খালাস বিয়ে করবেন। ইয়াং টাইমে বিয়ে হলো, ইয়াং টাইমে বাপ হবেন, 50 বছরে দাদা হবেন, 60 বছরের মহাদাদা, একদম রাজা হয়ে মরবেন। আর 50 বছরে বিয়ে করে 60 বছরের কায়েত, এরপরে শেষ। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো। আবার আমার মা ভাববেন না যে আমি 4টা জায়েজ করে গেলাম। আল্লাহ বলছেন একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান, একটা উত্তম, একটা কি উত্তম। 2টা কঠিন কাজ, 3টা কঠিন কাজ, 4টা আরো কঠিন কাজ, কিন্তু কঠিন তুমি গ্রহণ করো, জিনার মতো জঘন্য কাজ তুমি করতে যেও না। ঠিক কিনা? জিনার মতো কাজে তুমি যেও না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম জেনাকে হারাম করেছে। 3টা হত্যা, 3টা অপরাধের জন্য ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। কিসের অর্ডার? আস-সাইয়্যিবুজ জানি, বৃদ্ধ জেনাকার, বিবাহিত জেনাকার যদি জেনা করে কোনো আপিল নাই, ও রোগ ছড়াবে। ও কি ছড়াবে? জেনায় কি ছড়ে? রোগ ছড়ে। এইচআইভি রোগের মূল কারণ কি? জেনা ব্যভিচার। ও রোগ ছড়াবে, ওরে শেষ কর। আস-সাইয়্যিবুজ জানি, সমাজটাকে সে ধ্বংস করে, সে ভাইরাস ছড়াবে, ওকে মান। আস-সাইয়্যিবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি, একজন আরেকজনকে হত্যা করেছে, ওকে হত্যা কর। ওর চোখ কানা করছে, ওর চোখ কানা কর। ওর হাত কাটছে, ওর হাত কাট। আল্লাহু আকবার। বিধান কার? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, একটাই যথেষ্ট। 2টা তুমি করতে পারবা কখন? হ্যাঁ, তুমি ফিতনায় জড়িয়ে পড়েছো, জেনার কাছে যেও না। আজকের কিছু মহিলা আছে, তুই যা কর কর, যা কাম করবি কর, সাইনবোর্ড কিন্তু আমি একটা বউ, হারামজাদা। স্বামীকে বলে, আছে না এরকম? আছে না নাই বলেন তো? এরকম দুশ্চরিত্র নারীর মুখ থেকে এই কথাই বের হতে পারে। ঠিক কিনা? কিছু কিছু আছে কিন্তু এরকম। এটা উচিত না। আল্লাহ পাক যেটা রাইটস দিয়েছেন, সেই রাইটসে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। রাসূল 4 স্ত্রী কিনে বসে আছেন একদিন। কয় স্ত্রী? 4 স্ত্রী সামনে এসে বসে বলতেছে, হুজুর যে কথা, আমরা 4 জন মিলে গন্ডগোল লাগছি, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, উত্তর দেওয়া কি সহজ? শুধু কঠিন? বলেন শুধু কঠিন, মহা কঠিন। 4 জন সামনে বসা। রাসূল বলেন, শোনো, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আমি কালকে দেবো, যাও যাও, তোমরা পাঠায় দিচ্ছেন বাড়িতে, কালকে জবাব দেবো ইনশাআল্লাহ, যাও। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, নবীজি তার হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। 4টা স্ত্রীর জন্য কয়টা করে পড়ে? 2টা করে পড়ে। 8টা খেজুর তিনি হাতের মধ্যে নিলেন, প্যাকেট করলেন সুন্দর। 2টা করে খেজুর তিনি প্যাকেট করলেন। খেজুর প্যাকেট করে নিয়ে নবীজি প্রথমে আয়েশার ঘরে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমার ঘরে আসলাম, কেউ কিন্তু জানে না, আমি তোমাকে দারুণ লাইক করে, আই লাভ ইউ। কি কথাই বোঝা গেল? আই লাভ ইউ বলবো পরের বউ না নিজের বউ? এখন কারে কয়? বিয়ে হয় নাই, আই লাভ ইউ, মরে যাবো, বাঁচাবো না। আছে না এরকম? আছে না নাই? বলেন, লাভ ইউ আগেই মারে, বিয়ে হয়ে যায় তখন কয় হ্যাট ইউ। ঠিক কিনা? কারণ লাভ তো আগেই হয়ে গেছে, বিয়ের পরে আর কোনো মহব্বত থাকে না। বিয়ের পরে হয় কিলাকিলি। ঠিক কিনা? বিয়ের পর আর কি কিলাকিলি শুরু হয়ে যায়। আমার নবীজি বললেন, হাইব্বুকি ইয়া আয়েশা, হে আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুরও দিয়ে গেলাম, আড়ালে দিয়ে গেলাম। এই কথা যেন দ্বিতীয় কোন স্ত্রীর কানে না যায়, কেউ যেন না জানে তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন,
দ্বিতীয় স্ত্রী কি একই কথা বললেন, সুন্দর করে বোঝায় বললেন, শোনো কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীকে 2টা খেজুর দিলেন, চতুর্থ স্ত্রীকে 2টা খেজুর দিলেন, আস্তে করে চলে আসলেন। পরের দিন সকালবেলা সবার মনে আনন্দের স্ফুরণ, সবার মনে আনন্দ কাজ করছে। রাসূল তো আমাকে স্পেশালি ভালোবাসার কথা বলে গেছেন, মোহাব্বতের কথা বলে গেছেন। 4 জন মিলে যখন সামনে বসে গেছে, সব বুক উঁচু করে আছে, আমার নাম বলবে, আমার নাম বলবে। রাসূলকে যখন বলা হলো, হুজুর আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, শোনো আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে কালকে সন্ধ্যার সময় 2টা খেজুর দিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চেক এন্ড ব্যালেন্স, স্ত্রী গ্রহণ করেছেন, ব্যালেন্স করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে কখনো গালমন্দ করেননি, কখনো গালি দেননি। রাসূল শুধু চোখের ইশারা করতেন, সব ঠিক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আসল সনদ হলো বউয়ের কাছে সনদ। বউ যদি কয় আমার স্বামী ভালো, ভালো, আর যদি কয় লুচ্চা, তাহলে শেষ। কি কথা বোঝা গেল কি? এজন্য বউয়ের কাছে ভালো থাকতে হবে স্বামীকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ, তুমি কার কাছে ভালো থাকবে? আবার ভবিষ্যতে ভালো থাকতে হবে, তাই না? হ্যাঁ, বিয়ে শাদী কইরা এখন ভালো হওয়া যাবে না। রাসূল কি ছিলেন না? আবার মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে, স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করে, আছে না? আসতে কোন কেন? স্বামী যদি কালো, বউ যদি একটু ধলা হয়, অহংকার আছে না নাই? আছে। মাঝে মাঝে অহংকার ছাড়ে। কে শোনো, বেশি মাস্তানি করো না। তোমার সঙ্গে আমি সংসার করতেছি, তোমার চেহারা একটু আয়নায় দেখো। তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আসেন এরকম, আসেন নাই বলেন তো? চেহারার অহংকার করা যাবে? চেহারা দিয়েছেন কে? রূপ দিয়েছেন কে? এই রূপটা মুহূর্তের মধ্যে ঝলসায় দিতে পারেন কে? আল্লাহ পাক দিতে পারেন। চেহারা আল্লাহ দিয়েছেন, চেহারার প্রশংসা করতে নিয়ে চেহারা যখন আয়নাতে দেখব, দোয়া পড়ব, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও। আয়না যদি মানুষের চেহারা না দেখে যদি চরিত্র দেখতো, আয়না দেখতোই না। ঠিক কিনা বলেন? আয়না নিজের চেহারা না, চরিত্র ফুটে উঠতেছে, ওকে আয়না দেখতো? কাল্লা, আমি আয়না দেখবই না। আয়না ভেঙ্গে ফেলে দিত। এই জন্য আয়না দেখার দোয়া হলো, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছো, আমার চরিত্র সুন্দর করে দাও। পৃথিবীর কোনো মানুষের সুরত কখনো অসুন্দর না, কালো হোক, ধলা হোক, লম্বা হোক, খাটো হোক, সব সুন্দর কার? সব সুন্দর কার? কালো কে অসুন্দর? কালো করেন কে? ধলা করেন কে? লম্বা করেন কে? খাটো করেন কে? চিকন করেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ? ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ। মা, আপনার স্বামী যে একটু কালো হয়েছে, আপনি ঘুতা মারেন, আপনি খোঁচা মারেন না, এটা করা যাবে না। কালোর ভিতরে সৌন্দর্য কে রেখেছেন? আল্লাহ রেখে দিয়েছেন। অনেকদিন আগে 2009 সাল, আমি যখন প্রথম হজে যাই 2009 সালে, সেই সময় মদিনার সামনে মসজিদের নববীর সামনে, রাসূলের রওজার সামনে এক আমি নাইজেরিয়ানকে দেখলাম। উনি লম্বায় প্রায় 8.5 ফিট। কত ফিট? 8.5 ফিট। মোটামুটি যে মানে লাইট পাবে, 8.5 ফিট লম্বা।